হ্যালো এভরিওয়ান, হোয়াট এ ডে ফর ট্রেডিং। আজকে আমরা মানে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস অ্যান্ড ফাইনালি দ্যাট সিগন্যাল উই হ্যাভ বিন ওয়েটিং ফর, যে বাজারে একটা বিরাট গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি অ্যান্ড এটা একটা পসিবল ব্রেকআউট। আমরা ব্রেকআউট কিনা এখনই কনফার্ম করতে চাচ্ছি না, কারণ প্রিভিয়াসলিও এরকম হয়েছে, বাট দিস ইজ এ পসিবল ব্রেকআউট অ্যান্ড বাজারে যেই পরিমাণ ভলিউম হচ্ছে অ্যান্ড যেইভাবে লেনদেন হচ্ছে, যেভাবে আমরা একটা কনসিস্টেন্সি দেখতেছি যে শেয়ারগুলোর প্রাইসগুলো অ্যাডভান্স করতেছে, ডিক্লাইনস অনেক কম। আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো অ্যান্ড দিস বিন এ ক্রেজি মার্কেট। অ্যান্ড চলুন আমরা শুরু করা যাক, আমাদের ডিসক্লেমার দিয়ে স্টার্ট করি। The contents of this video are not for investment advice. আমি কাউকে ইনফ্লুয়েন্স করতেছি না কোনো স্টক বাই অর সেল করার জন্য, বাট আমরা পিওরলি ডিসকাশন অ্যান্ড লার্নিং পারপাসে এই চ্যানেলটি রান করছি। অ্যান্ড প্লিজ, আপনি যখন আপনার শেয়ারস কিনবেন অবশ্যই আপনার রিসার্চ করবেন অ্যান্ড অবশ্যই যদি মনে হয় আপনার প্রফেশনাল অ্যাডভাইস দরকার সেটাও নেবেন। কিন্তু এখানের কোনো কন্টেন্ট, এই চ্যানেলের কোনো কন্টেন্ট, স্পেসিফিকলি স্টক মার্কেট মুভের কোনো কন্টেন্ট আপনাকে বাই সেলের জন্য ইনফ্লুয়েন্স করছে না। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকের ওভারভিউ যদি দেখি, আজকে 7 জুলাই সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ মারাত্মক চরমভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রায় 3 দিনের ছুটির পর আজকে একটা পাওয়ারফুল মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি ইন্ডেক্সে, দ্যাট ইজ 82 পয়েন্টস। আর তার সাথে আমাদের যেই একটা আপওয়ার্ড মোমেন্টাম ছিল, সেটাও আমাদের যারা ইনভেস্টর আছে তাদেরকে ব্যাক করে নিয়ে আসছে। ফাইনালি মোর ইনভেস্টার্স আর কামিং ইনটু দ্য স্টক মার্কেট। আমরা যদি লেনদেনের কথা বলি, আজকে 573 কোটি টাকা লেনদেন, 28 কোটি ভলিউম, অ্যামেজিং। 169,260টি ট্রেড সম্পন্ন হয়েছে অ্যান্ড ভেরি পজিটিভ মুভমেন্ট ইন দ্য মার্কেট। 277 অ্যাডভান্স, ডিক্লাইন অনলি 72, আনচেঞ্জ 45। আনচেঞ্জের অ্যামাউন্ট কিন্তু আস্তে আস্তে কমে আসছে, যদি খেয়াল করে থাকেন। দ্যাট মিনস মোর অ্যান্ড মোর শেয়ারস আর গোয়িং ইনটু মুভমেন্টস। আর আজকে যে উইকের শুরুতে একটা চমৎকার মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে পজিটিভ ট্রেন্ড তৈরি হয়েছে। আমরা হোপফুলি একটা আপ ট্রেন্ডে যাব বাজার, এটুকু আমরা আশা রাখছি। টার্ন ওভার এবং ভলিউম খুবই দুর্দান্তভাবে বাড়ছে অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, মানুষের যে শেয়ারস হোল্ড করার প্রবণতা সেটা আস্তে আস্তে বাড়তেছে। আমরা যদি আমাদের স্টক মার্কেটের অ্যাক্সেলারেশনের কথা বলি, ফার্স্ট 1 আওয়ারে 250 কোটি টাকা আমরা দেখতে পেয়েছি লেনদেন হয়ে গেছে। দ্যাটস বিন অ্যামেজিং। বাট যদিও বলা যায় অলমোস্ট 70% অফ ইট এসেছে হচ্ছে ব্যাংক সেক্টর থেকে, অ্যান্ড ব্যাংকিং সেক্টর আজকে ড্রাইভিং ফোর্স ছিল ইন্ডেক্সকে নিয়ে যাওয়ার। অনেক মানুষের মনে একটু একটা কষ্ট আছে যে হ্যাঁ, এরকম বলছে যে ব্যাংকিং সেক্টর দিয়ে ইন্ডেক্স উপরে উঠতেছে কিন্তু আমার শেয়ারের দাম বাড়ছে না। এরকম আসলে আমাদের মনোভাবটা রাখা উচিত না, কারণ হচ্ছে এটা ধৈর্যের খেলা, এটা একটা ধৈর্যের জায়গা। স্টক মার্কেট, এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার আহ, মানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। অবশ্যই ইন্ডেক্স যখন এত পরিমাণ বেড়েছে, আমরা যে একটা কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি আহ, আমাদের ভলিউমে বলেন, আমাদের লেনদেনে বলেন, এই কনসিস্টেন্সি যদি আমরা কন্টিনিউ করে যাই অ্যান্ড ইটস এ পসিবল ব্রেকআউট অ্যান্ড সবকিছু একটা ভালো দিকে ইন্ডিকেট করছে। আদার সেক্টরস যেগুলো আছে, যেমন ধরেন ফার্মাসিউটিক্যালস বা টেক্সটাইল, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ইভেন পাওয়ার সেক্টর, আমরা টুকটাক মুভমেন্ট দেখতে পেয়েছি। কথা হচ্ছে আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমরা যদি ইনভেস্ট করি, যেগুলো এখন কমে আছে, আপনার আজ না হোক কাল বাড়বেই, এটাতে কোনো সন্দেহ নেই, সিন্স আমরা একটা ভালো মুভমেন্টের দিকে যাচ্ছি। যাই হোক, কথা আমরা এগিয়ে যাই আমাদের যেখানে আমরা দেখতে পাবো আমাদের যেই স্টক এক্সচেঞ্জের ওভারঅল ইন্ডেক্সের চার্ট, দ্যাট ইজ এখানে একটা সুন্দর বিশাল ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আমরা লাস্ট 2 ভিডিওতে কথা বলছি যে মার্কেট এই 2টা ক্যান্ডেল দিয়ে খুবই সুন্দর ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট সামনে আপ ট্রেন্ডে যাবে, সামনে আরো ভালো নিউজ আসবে।
তার সাথে আজকে যেই এই হিউজ ক্যান্ডেলটা আমাদেরকে একটা পসিবল ব্রেকআউটের সিগন্যাল দিচ্ছে, যে যদি দেখেন যে এখানে 4897 লেভেলে যেই একটা রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে গিয়েছে, অ্যান্ড উপরে আসলে খুব বড় লেভেলের যদি আমরা রেজিস্ট্যান্স বলি সেটা হচ্ছে 5100 থেকে 200, ইভেন 300 পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্স আছে। বাট এর আগে বাজার যদি যদিও ছোট ছোট কিছু কারেকশন নিতে পারে, বা মানে 5200-র আগে হোপফুলি থামবে না, এটুকু আমাদের বিশ্বাস। বাট বিশ্বাস দিয়ে আসলে পুঁজিবাজার চলে না, আমাদেরকে কনসিস্টেন্সি এন্ড ভলিউম এন্ড যে ট্রেড হচ্ছে কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সিন্স এটা একটা ড্রাইভিং ফোর্স ছিল ব্যাংকিং সেক্টর, আমরা একটু ব্যাংকিং সেক্টর নিয়েও দেখে নিব। তাও আমরা একটু আরো যদি ডিটেলসে যে আমাদের চ্যানেলটাকে 1 আওয়ারের পার্সপেক্টিভ থেকে দেখি, 1 আওয়ারের দেখুন ফার্স্ট আওয়ার আজকের ট্রিমেন্ডাস ক্যান্ডেল, অ্যান্ড অলমোস্ট 5050 থেকে রিজেক্ট হয়ে আসার পরে পরের 11টা থেকে 12টার উইন্ডোতে যে সেই যেই রেজিস্ট্যান্সটা ছিল সেটাকেও ব্রেক করে ফেলেছেন। তখন আমরা কনফার্মেশন পাই যে না, বাজার অ্যাকচুয়ালি একটা ভালো মুভমেন্টে আছে, অ্যান্ড মোর ইনভেস্টার্স উইল নাও ইনভেস্ট, অ্যান্ড যখনই মানুষ ইনভেস্ট করা স্টার্ট করবে তখনই অ্যাকচুয়ালি মার্কেট উপরের দিকে যাবে, গ্রিন সিগন্যালস আরো আসবে, আরো বড় বড় ক্যান্ডেলস আমরা দেখতে পাবো। হোপফুলি একদিন আমরা 1000 কোটি ছাড়িয়ে যাব লেনদেন, and আশা করছি সেই দিন খুব বেশি দূরে না। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে একটা ব্রেকআউট এসে পড়ছে, সো চ্যানেল থেকে আমরা সরে দাঁড়িয়ে সামনে কি হয় হোপফুলি সেটা নিয়ে আমরা পরের দিনগুলোয় ভিডিও করব। বাট চ্যানেলের রান ইজ অলমোস্ট ওভার। দেখুন কিভাবে আহ, যে 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 জায়গায় রিজেক্ট হয়ে হয়ে বাজার শক্তি সঞ্চার করে, এখানে রিজেক্ট হয়ে কারেকশনে গিয়েছে, এখানে রিজেক্ট হয়ে কারেকশনে গিয়েছে, এখানে রিজেক্ট হয়ে কারেকশনে গিয়েছে, অ্যান্ড ফাইনালি যেই রান আমরা দেখতে পাচ্ছি, যে পুলিশ রানে এখন বাজার আছে। আরএস ইন্ডিকেটরও বলছে, আরএস ইন্ডিকেটরে দেখা যাচ্ছে আমরা 80-র ঘরে আছি, দ্যাট মিন্স আমাদের আরো 10 বাড়ার সুযোগ কিন্তু আছে। যদি 90 ক্রস করে যায় আরএস ইন্ডিকেটর, অবশ্যই একটা আমাদের কারেকশনের দরকার। অফকোর্স কারেকশন যদি না হয়, মোর ইনভেস্টার্স won't be making money out of it, and more new investors will be coming in. এরপর আমরা সরাসরি ব্যাংকিং সেক্টর চলে যাই। ব্যাংকিং সেক্টরে যদিও একটা গ্যাপ এদিকে আমরা দেখতে পাচ্ছি, বাট বিশাল ব্রেকআউট, বিশাল ভলিউম, অ্যান্ড এর সাথে ব্যাংকিং সেক্টরে আসলে অনেকগুলো নিউজে জড়িত, অনেকগুলো ব্যাংক ছোট ছোট উইক ব্যাংক, যেগুলো ছোট না উইক, যাদের ধরেন লোন অনেক বেশি হয়ে গেছে, বা ধরেন ফিনান্সিয়ালি ভালো কন্ডিশনে নাই, সেগুলা মার্জ হয়ে যাচ্ছে। তার সাথে এই যে একটা বিশাল রেকর্ড হলো, আই থিঙ্ক অলমোস্ট 2021-এর পর আজকে এই প্রথম আমাদের রেমিস্ট্যান্সের রেকর্ড হলো, দ্যাট ক্রেডিট গোজ টু ব্যাংকিং সিস্টেম, অ্যান্ড দ্য আমাদের যে রিজার্ভ আছে 30 কোটি বিলিয়ন ছাড়িয়েছে। তো সো সবকিছুর একটা এফেক্ট আছে ব্যাংকিং সেক্টর আসলে এত ভালো করার পিছনে। পুঁজিবাজারের উপর মানুষের যখন আস্থা ফিরে আসছে, ব্যাংকিং সেক্টর দিয়ে হোক না কেন, মানুষ ইনভেস্ট করা স্টার্ট করবে। যাই হোক, আমরা একটি ব্যাংকের কথা আমরা বলেছিলাম, এনআরবি ব্যাংক, দ্যাট ইজ দিস ওয়ান। আমরা এটা নিয়ে মেনশন করেছিলাম যে এই লেভেলে যারা কিনতে পেরেছেন 9.5 থেকে, ইভেন যারা 10-এর ভিতরে কিনেছেন, তারা একটা খুব সুন্দর মুভমেন্ট হয়তো সামনে দেখতে পাবেন। সেটাই আমরা দেখতে পেয়েছি আজকে 11.4 থেকে রিজেক্ট হয়ে 11.1-এ শেষ করেছে এনআরবি ব্যাংক। very good stock and with a lot of potential, fundamentally very strong, paid up capital very strong. সো এরকম আরো অনেক ব্যাংক আজকে ভালো করেছে। দেখা যাক আজকে টপ গেইনার্সে কারা আছে। টপ গেইনার্স যদি আমরা দেখি, রিজেন্ট টেক্সটাইল, রূপালী ব্যাংক, তশরিফা টেক্সটাইল অনেক দেখতে পাচ্ছি, এবি ব্যাংক ভালো করেছে, এক্সিম ব্যাংক, হিডেলবার্গ সিমেন্ট, অ্যান্ড আরো ব্যাংক আসলে অনেক এখানে। তারপর যদি আমরা টপ লুজার্সে দেখি, এখানে আমরা লাইফ ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি। লাভেলো একটু ডিসঅ্যাপয়েন্টিং, কারণ লাভেলো আমরা কথা হয়েছিল যে ব্লক মার্কেটে গিয়েছে, সো ওইটার একটা ইফেক্ট লাভেলোতে আছে। একটা বড় অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন হয়েছে লাভেলোতে পার্সোনালি, সো ওইসব ইস্যুসের কিছু একটা ইফেক্ট থাকবে। বাট এটার কারেকশন দরকার আছে, অনেকটা উঠে গিয়েছিল, এটা আসলে নামা দরকার। প্রাইম লাইফ
কারেকশনে গিয়েছে। এরকম লাইফ ইন্স্যুরেন্স অনেকগুলোই কারেকশন ছিল, কিন্তু ওভারঅল দিন শেষে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স অনেকগুলোই ঘুরে দাঁড়িয়েছে। টপ ভ্যালু যদি দেখি, ব্র্যাক ব্যাংক অনেক অনেক আপনার লেনদেনের মধ্যে দিয়ে গিয়েছে। সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি কারেকশনে চলে গেছে। স্কয়ার ফার্মা আছে, লাভেলো অফকোর্স থাকবে কারেকশনের কারণে। এনআরবি ব্যাংক যদি আমরা দেখি 4.72%, বাট আমরা এটা নিয়ে আরো হোপফুল। আইবিপি কারেকশনে যাচ্ছে, ওরিয়েন্ট ইনফিউশন কারেকশনে যাচ্ছে। আইবিপি কারেকশন দরকার ছিল, ওরিয়েন্ট ইনফিউশন যদিও কারেকশনে যাচ্ছে, বাট এটা very good stock. We can talk about it later, probably in another video. But let's move on from uh, the NRB Banks section, and let's see what has more volume. ABB First Mutual Fund, First Bank, IFIC, NRB Bank প্রচুর ভলিউম হয়েছে, যেটা বলে আসছি যে এবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এগুলা ভ্যালু দিয়েও আগে, গেইনেও আগে যাচ্ছে। সো ব্যাংকিং সেক্টর ওভারঅল খুবই ভালো করেছে। টপ ট্রেড বিচ হ্যাচারি, লাভেলও আছে, থাকারই কথা, কারণ প্রচুর পরিমাণ লেনদেনের সাথে কারেকশনেও গিয়েছে। ভ্যাকসিনকো ফার্মা এখনো দেখা যাচ্ছে উপরের দিকে। সামনে দেখা যাক ভ্যাকসিনকো ফার্মা কতটুকু নিয়ে যায়। ভেরি রিস্কি শেয়ার আই উড সে, বাট এখন গ্যাম্বলাররা পারফর্ম ওয়েল অ্যান্ড মানুষও এটাতে ঢুকছে দেখছি, বাট ফর মি ইটস এ বিট অফ রিস্কি ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে ওভারঅল আমরা বলতে পারি আমাদের যে মার্কেট ছিল আজকে খুবই ভালো মার্কেট ছিল, অ্যান্ড অনেক গুঞ্জনও শোনা যাচ্ছে পোর্টফোলিও যাদের ধরেন ব্যাংকিং সেক্টরে স্টকস নাই, তারা হয়তো বা একটু হতাশ আছেন, বাট ভেরি সুন আমরা রিকভারি দেখতে পাবো। একটার পর একটা সেক্টর ফোকাস করে আসলেও পুঁজিবাজার আগাবে, and আমরা হোপফুলি কম কারেকশন দেখবো, অ্যান্ড যেভাবে মার্কেট আগাচ্ছে সেভাবে খুব বেশি সময় লাগবে না অন্যান্য সেক্টরে যাদের স্টকস আটকে আছে ওগুলার থেকে কিছু রিকভারি নেওয়া। আজকের জন্য এটুকুই। হোপফুলি আপনারা একদিন একদিন তো সাবস্ক্রাইব করা স্টার্ট করবেন, কমেন্ট করবেন অবশ্যই, আর তার সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ আজকের জন্য। গুড নাইট।